ওয়েলকাম গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো রাতের কলকাতা। তো এই মুহূর্তে ঘড়িতে সময় 12টা 34। আমি দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রালে। তো চলো এখান থেকে আমাদের রাইড শুরু করি। কলকাতাতে রাতে গাড়ি চালানোর আসল মজা হচ্ছে নো ট্রাফিক। তোমরা দেখতেই পাচ্ছ কোনো ট্রাফিক নেই, একদম ফাঁকা রাস্তা। এরকম রাস্তা তোমরা সকালে কখনোই পাবে না এই সমস্ত জায়গাতে। এখানের রাস্তাটা খুবই খারাপ, বাউন্সিং রোড এটা। এই দেখো, বলতে বলতেই আমি বাউন্স হয়ে গেলাম। এই যে সামনের গাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাদের অফিসের গাড়ি। অফিসের এমপ্লয়ীদেরকে ড্রপ করছে। এই মুহূর্তে আমি চলে এলাম শোভাবাজার। শোভাবাজার সিগনালে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছ সিগন্যাল খুলে গেছে, কিন্তু ও সাইডের গাড়িগুলো এখনও যাতায়াত করছে। শোভাবাজার অন্য একটা নামে খুবই বিখ্যাত, যেটা আমি আর তোমাদেরকে বললাম না, হয়তোবা তোমরা সবাই মোটামুটি জানো। চলো সেই পরিস্থিতিটাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একটুখানি সামনে গেলেই তোমরা দেখতে পাবে রাস্তার ধারে কিছু মহিলা দাঁড়িয়ে থাকবে। সো এই যে এখানে দেখতে পাচ্ছ এত লোকজন, এরা বেসিক্যালি রাতে কিছু মার্কেট বসে কলকাতাতে, মানে ভোর রাতের দিকে। তো সেই সমস্ত মার্কেটের লোকজন এরা এরা বাইরের রাজ্য থেকে আসে, এসে এখানে থাকে, আর ভোরবেলায় এরা মার্কেটটা বসিয়ে তারপরে এরা মার্কেট কমপ্লিট করে আবার নিজেদের ডেস্টিনেশনে ফিরে যায়। তো এই যে আমি চলে এলাম সেই বিখ্যাত জায়গায়, তোমরা একটু ফলো করবে। রাস্তার ধারে অনেক মহিলা দেখতে পাবে। সো আমি আর তোমাদেরকে বললাম না এরা কেন দাঁড়িয়ে রয়েছে, তোমরা অলরেডি হয়তো বা জানো। এই সেই বিখ্যাত জায়গা। সামনে আমি কিছু পুলিশকে দেখতে পাচ্ছি, হয়তো বা ডিউটি করে ফিরছে। এই যে বাঁদিকে ফলো করো, বাঁদিকে তাকালেই তোমরা দেখতে পাবে। এই যে সেই বিখ্যাত এরিয়াটা এখানে শেষ হচ্ছে। এখান দিয়ে আবার নর্মাল, সব কিছুই নর্মাল এখান থেকে। রাতের কলকাতার রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। নো ট্রাফিক, এমন যদি সব সময় থাকতো। কিন্তু এই যে প্রবলেম, রাস্তার মাঝে মাঝে ব্যারিকেড দেওয়া থাকে। এগুলো যে কেন দিয়ে রাখে আই ডোন্ট নো। এই মুহূর্তে আমি চলে এলাম হাতিবাগান মোড়ে। এখান থেকে আমাকে ডান দিকে যেতে হবে। এই যে রাস্তাটুকু আমি প্রায় 5-7 মিনিটে কভার করলাম, এই সেম রাস্তাটাই আমাকে অন্য টাইমে কভার করতে কখনো কখনো 20-25 মিনিট লেগে যায়, বা তারও বেশি টাইম লেগে যায়। কারণ জ্যাম জ্যাম না থাকলে এই যেমন 5-7 মিনিটেই চলে আসা যায়। দেখো পরপর শুধু লরি। দেখতে পাচ্ছ তোমরা কিভাবে বেরিয়ে গেল দুটো গাড়ি। কিন্তু এভাবে বেরোনোটা উচিত না, কারণ বাই চান্স অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। এই যে এখন লরি শেষ হয়ে যাচ্ছে, আর লরি নেই আপাতত পেছনে। এই টাইমে পার হওয়া যায়।
যদিও বা তাও একটু দেখে পার হতে হবে, কারণ অনেক ফোর হুইলারও চলে আসতে পারে, এই যে যেমন ফোর হুইলারগুলো আসছে। সো এখন ফাঁকা হয়েছে, এখন পার হয়ে যাওয়া যায়। এই যে এখানে যে দোকানগুলো দেখছো না, এই দোকানগুলো সারা রাত ওপেন থাকে, কেন জানি না। আর এখানে কাস্টমারও থাকে সারা রাত। আমি এখান দিয়ে রাত 2টো 2:30টার সময়ও গেছি, তখনও দেখি দোকানগুলো ওপেন এবং কাস্টমার রয়েছে। আই থিঙ্ক 24 ঘন্টা ওপেন থাকে দোকানগুলো। রাতে একটা প্রবলেম হয় কি, সামনে থেকে যখন গাড়িগুলো আসে না, চোখে আর কিছু দেখা যায় না। আর তার উপর যদি হেলমেটের ভাইজার লাগানো থাকে, তাহলে তো ওই ভাইজারেই রিফ্লেক্ট করে লাইটগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই থিঙ্ক আমি তোমাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি রাতের কলকাতার রাস্তাটা কেমন হয়। তো নেক্সট যদি তোমরা এই টাইপের ভিডিও আরও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।